হ্যাঁ, একটা কথা আমার যেটা মনে হয় যে হয়তো আপনারা কখনো শুনছেন কিনা জানি না, বিয়ে জিনিসটা অনেকে বলে যে ধনী গরিবে, গরিব ধনীতে বা এরকম হলে কোনো সমস্যা নেই। আসলে কিন্তু এটা না। তো সমানে সমানে হইলেই ভালো। কারণ একটা কোটিপতির মেয়ে কখনো সংসার করতে পারবে না একটা এই খ্যাতি খামারির বাসায় যাইয়া, গৃহস্থ বাড়িতে যাইয়া। তো একটা কোটিপতির ছেলেও পারবে না একটা গরিবের বাড়িতে যাইয়া দুই একটা ভাত খায় জীবনযাপন করতে। তো বিয়েটা সমান সমানে হওয়া উচিত। মধ্যবর্তীর জন্য মধ্যবর্তী ফ্যামিলি যারা আছে তাদের জন্য তাদের, বড়লোকের জন্য বড়লোক, গরিবের জন্য গরিব। এরকম হইলে কিন্তু জীবনটা সুন্দর হয়। কী কারণে একজন গরিব মেয়ে এসে বুঝে না বড়লোকের চলতি কেমন আর কি, এটা বুঝে না। আর একজন গরিবের ছেলেও যায় বুঝে না যে একজন বড়লোকের চলতি কেমন। যেমন একজনে বিয়ে করতে গেল 20 কেজি মিষ্টি নিয়ে এক বড়লোকের বাড়িতে, সেখানে 20 কেজি মিষ্টি না, সেখানে নিতে হবে আপনি 2 মণ। কারণ তাদের মান সম্মানটা যেরকম, তাদের সম্মানটা বজায় রাখতে গেলে সেখানে 2 মণ মিষ্টি নিতে হইব, 20 কেজি নিলে চলবো না। তো বিয়েটা করতে গেলে একটু ভাইবা চিন্তা বিয়ে করতে হয় যে আমি যে সে বাড়িতে বিয়ে করব, সে বাড়ির মেয়েতে দেখলাম বিয়ে করার জন্য সব ঠিকঠাক করলাম, তো আমি তাদের মতো করে চলতে পারবো কিনা, এটা আমার আগে ভাবতে হবে। আমি না ভাই এক বাড়িতে ঢুকা পড়লাম এই বাড়িতে বিয়ে করব, বাস এটা ঠিক না। আর একদম গরিব যারা আছে, অনেকে ভাবে যে গরিব লোক অনেক ভালো হয়, গরিবরা অনেক ভদ্র হইব বা গরিবের কাছে মেয়েটা বিয়া দিলে খুব সুখ হইব। আসলে কিন্তু তা না। একটা গরিব লোকের আপনি যদি দেন তাহলে সে আরও দিলেও তার হবে না, আরও দিলেও তার হবে না, কারণ তার কিছুই নাই, কারণ সে শূন্য। এখন শূন্য থেকে কিন্তু একজনকে হিরো বানাইতে গেলে তার প্রচণ্ড প্রয়োজন। সেখানে কিন্তু আপনি কিন্তু দিয়া কখনো মন ভরাইতে পারবেন না। তাই অতএব সেখানে আপনি আত্মীয়তা না করাটাই ভালো। আর দ্বিতীয়ত আপনি দেখবেন শিক্ষিত, অনেকে বলে যে শিক্ষিত এই মেয়ে শিক্ষিত ছেলে না হলে চলে না। না, মেয়ে শিক্ষিত লাগবে না, ছেলেটা যদি শিক্ষিত হয়, মেয়েটা যদি অল্প শিক্ষিত হয় সমস্যা নেই। আর মেয়েটা যদি অধিক শিক্ষিত হয়, ছেলেটা যদি কম শিক্ষিত হয়, তাহলে কিন্তু গণ্ডগোল লাগতে পারে। কারণ সেখানে মেয়েটা বারে বারে খোঁটা দিব যে আমি শিক্ষিত, তুমি শিক্ষিত না, আমার যোগ্য না তুমি, সেটা বলে লেগে যায়। আর একটা ছেলে যদি হাজার শিক্ষিত হয়, হাজার জ্ঞানী ব্যক্তিও হয়, সে একটা মেয়েকে কখনো বলবে না যেটা আমি জানি যে তুমি শিক্ষিত মেয়ে না, তুমি আমার যোগ্য না। এই কথাটা একজন স্বামী কখনো একজন স্ত্রীকে এটা বলবে না, কিন্তু একটা মেয়ে বলতে পারে, এটা আমার বিশ্বাস। তাই আর কি আমি কথাটা বললাম। আমার কথায় কেউ মাইন্ড করবেন না, নেভার মাইন্ডে নিয়েন, কারণ এটা বাস্তবতা জিনিসগুলো, বুঝছেন। কারণ আমার আশেপাশে যে ফ্যামিলিগুলো আছে সেখান থেকে আমি যে মানুষের কথাবার্তাগুলো শুনি, সেখান থেকে শুনতে শুনতে আর কি এটা হচ্ছে জীবনের ধারণা, বুঝছেন না, আর কিছুই না। ভালো থাকবেন সবাই, মন্দ সুন্দ বললেন না।